হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। গান শিখাতে যাচ্ছি, ভাবছি যে প্রথম থেকেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। এই যে আম দিয়েছিলাম সিঁড়ির উপরে, ওইখান থেকে একবারে আমি যখন যাচ্ছি তখন নিয়ে যাচ্ছি, কারণ সামনের দিকে অনেক কড়া রোদ পড়ে ওই যে ওই পাশে, তার জন্য এখান দিয়ে গিয়ে ওখানে দিয়ে দেবো ভাবছি। আর আমাদের বাড়িটা আপনারা দেখেন, কত সুন্দর একটা বাড়ি। এই বাড়িটা ঘুরে ঘুরে দেখালে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, কিন্তু বিশ্বাস করেন সময় পাচ্ছি না। একটু সময় পেলেই আপনাদেরকে দেখিয়ে দেব যে আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর দেখার মতো জিনিস। আর আমার ঠাকুর ঘর, এই পাশে আমার ঠাকুর একজন বিখ্যাত মানুষ ছিলেন, সারা ফরিদপুরের মানুষরা আমার ঠাকুরকে চিনতেন। এগুলো অনেক কিছু আপনাদের বলার আছে, তো খুব শিগগিরই আপনাদের অনেক কিছু জানাবো একটু একটু করে। তো আমি গান শেখাতে চলে যাচ্ছি, আর গান শেখানোর পরে আমি চলে গেলাম আমার এক খালার বাড়িতে। আবার আসছি, দেখেন সেই সুন্দর চৌবাচ্চা নিয়ে আপনাদের ভিডিও দেখেছিলাম, ওই চৌবাচ্চাটা ভেঙে ফেলছে। মাছ বড় হয় না, ছোটই থাকে, খাবার পায় না মনে হয়। খাবার পাই ঠিকই, এতটুক জায়গায় থাকতে পারে কখনো একটা মাছ? পাবে, কিন্তু খালা যেমনি করে চিন্তা করছিল অনেক সময়ের, মানে অনেক সময়ের জন্য রাখা যাবে না এগুলা, এগুলা কেমন জিয়ায় রাখার জন্য। এক মাস দুই মাস রেখে কাটবে। আজকে কিনলাম, তারপরে কয়েকদিন থাকলো, তাজা তাজা মাছ নাইরা নাইরা খেলাম। এরকম বড় করবেন নাকি? করবো না, অনেক লম্বা করতে হয়, এটা লেকের মতো, তাইলে সে মাছ ঠিকভাবে দৌড়াইতে পারে, তাইলে বড় হয়। কিন্তু এরকম অনেকে, ওর বাবার সঙ্গে একজন কাজ করতো কৃষি এর মধ্যে, তার ওদের তো কয়েকটা সেক্টর থাকে ওয়ার্ল্ড ভিশনে, কেউ শিক্ষা, কেউ কৃষি, কেউ সে বলছিল যে এরমভাবে মাছ ঘেরের মতো কইরা কইরা মাছ চাষ করা যায়। আপনাদের তো অনেক জায়গা করা যায় এইভাবে। এইটুকি করলাম, করে মাছ আনলাম, ছাড়লাম, মাঝে মাঝে উঠে খেয়ে দীর্ঘদিন রাখে এই অগ্নিতে, তাই আমি বলতেছি দীর্ঘদিন রাখে দেওয়া যাবে না। অগ্নিতে আমি তাই বলতেছিলাম ওইটাই ভালো হইতো আপনার, আপনি না ভেঙ্গা ওইটুক জায়গায় করাই যাওয়া হয়ে গেছে না। এখানে আবার যে ট্রাক আসে না, পুকুরে মাটি ফেলবে, জায়গা সব প্লেন করতে হবে, বুলবুল ভুল করছিল ওই জায়গায় জায়গায় কি টাকা নষ্ট হচ্ছে। পুকুর ভুইরা ফেলাবে না? হ্যাঁ, পুকুর তো সবাই জায়গা দখল করে নিয়ে যাচ্ছে, সেইটাই। সেজন্য ওরা থাক, ওরা তো মুখটা খোলা রাখছে, জায়গাটা ওটা ঢালাই দেয় না, যেটা খোলা রাখছে। ওদিকে যাও কোনো পানি, বাবা বাবা অনেক বড় দেখি খেলাটা। গেল তুই স্ল্যাবে দাও, স্ল্যাবে দাও, ঢালাই করছে জানে। উপরে কেন? ওর বাবার অ্যাক্সিডেন্টের আগে যখন চাকরি করতো ওয়ার্ল্ড ভিশনে, আর নতুন আর একটা প্রজেক্টে কাজ করতো, সেই সব টাকা দিয়ে এই কাজটা শুরু করেছিলাম। ফাউন্ডেশন বড় করে 2টা ইউনিট দিয়ে, ফাউন্ডেশন দিয়ে সব কিছু কাজ শুরু করেছিলাম, কিন্তু
তারপরে অ্যাক্সিডেন্টের পরে ওর এই প্রজেক্টটা যখন বন্ধ হয়ে গেল তখন আর কাজ আমি আগাতে পারিনি, সব কিছু বন্ধ করে রেখেছিলাম। তারপরে হচ্ছে ওর বাবার এখন যখন পায়ের রিংটা খুলে দেবে তখন ডাক্তার বলছে যে একটু বেড রেস্টে থাকতে হবে কিছুদিন, যার জন্য আমি অল্প কিছু টাকা দিয়ে 2টা রুম আর একটা বাথরুম আপনাদের আশীর্বাদে কোনো রকম করলাম, যেন ও অপারেশনের পরে এখানে থাকতে পারে, কোনো রিস্ক না থাকে। কারণ আমি যে এই বিল্ডিংয়ে থাকি, এই বিল্ডিংয়ের সিঁড়িটা খুব শখের একটা সিঁড়ি, সামনে দিয়ে খোলা, কিন্তু বৃষ্টির সিজনে এত পিচ্ছিল হয়ে যায় এখানে ওর বাবাকে অপারেশনের পর কোনোভাবে উঠানো যাবে না। তো আপনারা আমাদের সাথে থাকেন, প্রার্থনা করেন, দোয়া করেন যেন খুব শিগগিরই তার অপারেশনের পরে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার জীবনটাকে সে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। তো আমার সাথে থাকেন, আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই। আমাদের বাড়িতে একটা মজার গাছ আছে, আপনারা চেনেন না, কেউ চেনেন না। এই যে এই গাছটা, কি গাছ? এই গাছটা হচ্ছে একটা রিঠা গাছ। রিঠা কি জানেন? এগুলা হলো রিঠা। এই রিঠা আরও বড় হয়, শুকায়, বডিটা কোঁকড়ায় কোঁকড়ায় যায়, ওই বিচিটা ফেলায় ভিতরের ইয়েটা কিন্তু ওই যে সোনার জিনিস ধোয়া, তারপরে রেশমের কাপড়, উলের কাপড় এবং এমনি শ্যাম্পু ট্যাম্পু সব কিছুর কাজে এই রিঠা লাগে। অনেক দামি জিনিস রিঠা, রিঠা নাম মনে রাখবেন, রিঠা। এই রিঠা গাছ আমাদের বাসায় আছে এখন। আমার মশা কামড়ে